শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। এই বিকেল 4টে নাগাদ ছেলেকে বরকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে, কেননা কালকে যে ভাইফোঁটা সেই জন্য। তারপর এখানে মায়ের মূর্তি দর্শন করে আমরা যে অনুষ্ঠান আছে আমাদের গ্রামের পুজো, সেই অনুষ্ঠানের কর্মসূচিতে আমি লেগে গেছিলাম। মানে যে সং প্রতিযোগিতা আমাদের গ্রামে হয়, সেই গ্রামে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারই প্রেক্ষাপট চলছিল। কি বলো তো, আমি ভেবেছিলাম অনেক আগে যাব, কিন্তু সময়ের অভাবে আমি তাড়াতাড়ি যেতে পারিনি। তাই যতটা পেরেছি এদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদের থিম ছিল বৃদ্ধাশ্রমিক শেষ ঠিকানা, মানে একটা বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে যায় তারই প্রেক্ষাপট ছিল। তারপরে ছিল কাঠুরিয়া আর রামচন্দ্র, আরও অনেক রকম সং ছিল। এই যে যেমন খুশি তেমন সাজো যে অনুষ্ঠানগুলো হয়, এরকমই আমাদের এই সং প্রতিযোগিতা একটা অন্য রকম অনেক দিন থেকেই এইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু আমাদের সময় মানে আমরাও সেজেছিলাম এভাবে, খুব মজা হতো। এখন আমরা দেখছি আমাদের সব বাচ্চা কাচ্চারাই সাজছে, খুব সুন্দর লাগছে। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আগের দিন এইভাবে, কিন্তু নানা রকম সং প্রতিযোগিতা হয়েছিল আমাদের গ্রামে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শুধু কিন্তু এটা অনুষ্ঠানই নয়, এখান থেকে আমাদের বাস্তবে যে মেসেজ সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়। যেমন জল অপচয় করা বন্ধ করা, আরও ছিল বাচ্চাদের নানা রকম পেহেলগাম যুদ্ধ, কেউ খাজা বিক্রেতা, কেউ ডাক্তারবাবু, এরকম করে কেউ আবার কনে বউ, এরকম করে একে একে সুন্দর করে বাচ্চারা দেখো সাজুগুজু করে বসেছিল। তারপর এখানে আমিও সাজুগুজু করে চলে এসেছি, কেননা আমাদের এই যে মন্দিরে দেখছো এখানে বাউল গান হবে। বাউল একটা লোক সংস্কৃতি, সব জায়গায় হয়তো উঠেই গেছে, কিন্তু আমাদের গ্রামগঞ্জে এখনও এগুলো চলে। এখনও মানুষের মধ্যে মেলবন্ধন এতটাই আছে যে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ভালোবেসে এই পুজোর অনুষ্ঠানটা করে। আর আমি চলে এসেছিলাম তখন দেখো লোকজন ভর্তি, মানে চারিদিকে আলো উজ্জ্বল ঝলমল করছে, চারিদিকটা মনে হচ্ছে যে দিনের বেলা। আর এখানে একদম মানে গান শুরু হওয়ার আগের মুহূর্তে দেখো আমার বাড়িতে আমার বাবা কিন্তু সব লাইটগুলো লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ভাইফোঁটার দিন সকালের বাসি কাজকর্ম মাতে করে নিয়ে তারপরে আমি কিন্তু ফোঁটা দেবো দাদাকে, তাই সমস্ত জোগাড়জান্তি করে নিয়েছি। আর এখানে বাবুকেও ঘুম থেকে তুলে দিয়েছি যাতে মা ফোঁটা দিয়ে মামার বাড়ি যায় ফোঁটা দিতে। আর এই যে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা কেন হয় জানো তো? ভাইফোঁটার কারণ হচ্ছে যে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করা জম দুয়ারের কাছে, মানে জমের কাছে, যে আমার ভাইকে তোমার মতো দীর্ঘায়ু রেখো আর কোনো বিপদ আপদ থেকে তাকে রক্ষা করো। এই যে মঙ্গল কামনার জন্য বোনরা ভাইকে ফোঁটা দেয় তাদের মঙ্গলের জন্য, সেই জন্যই কিন্তু ভাইফোঁটাটা চালু হয়েছে। যমরাজের বোন যমুনা কিন্তু যমরাজকে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু করে দিয়েছিল। সেরকম প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ভাই বোনেরা এরকমভাবে ভাইফোঁটা কিন্তু ভাইফোঁটার দিন দেয়। আমি প্রায় 6 বছর পর আজ আমার দাদাকে ফোঁটা দিতে পেরেছি, মানে আমার মন থেকে যে আমি কী আনন্দ বলে বোঝাতে পারবো না। যখন কাছের মানুষরা একটু দূরে থাকে না, তখনই বোঝা যায় যে কাছের মানুষের আত্ম উপলব্ধিটা কোথায়।
ঠিক সেরকমই যখন দাদাকে ফোঁটা দিই, একটা সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, যে একসঙ্গে দুজন থাকা, মারামারি করা। আমাদের সবথেকে বেশি মানে কথাবার্তা থেকেও মারামারি হতো বেশি, জানো তো, টিভি নিয়ে, রিমোট নিয়ে, এই নিয়েই আমাদের সবসময় খুনসুটি চলতোই দুজনের মধ্যে। আর আমার ছেলেকে দেখি তো আর ভাবি আমার ছোটোবেলাকার কথা, মানে আমার ছেলে আমার দাদার একদম অবিকল জেরক্স বলতে পারো। ওর যা চালচলন ছিল, যেমন ছিল, আমার ছেলেও ঠিক সেরকমই হয়েছে। মানে ওকে দেখি আর আমার দাদার কথা মনে পড়ে। তারপর আমার ছেলেকে মা ফোঁটা দিতে বসছিল, আর ও কাঁদছিল, মিষ্টি খাবে, ওকে আগে মিষ্টি দিতে হবে তারপর ফোঁটা। মা বলছে আমি তোমাকে আগে ফোঁটা দিয়ে নিই, তারপরে তুমি মিষ্টি খাও। বলছে না, আগে মিষ্টি দাও তারপর ফোঁটা নেবো, এরকম ব্যাপার ওর। তো সেই জন্য খুব কান্নাকাটি করছিল। তারপর দেখো মিষ্টি দেওয়াতে ও কিন্তু চুপচাপ হয়ে যায়। আর মা যাবে মামার বাড়ি, সেই জন্য একবারে সাজুগুজু সব করে নিয়েছিল মামাদেরকে ফোঁটা দিতে। আর এখানে আমার পুচকা খুব কাঁদছিল এসব কেন দিচ্ছ বলে। আর ওকে যেহেতু মিষ্টিটা কিছুতেই দিচ্ছিল না, মানে আমি দিতে দিচ্ছিলাম না, যে আগে ফোঁটাটা দাও তারপরে মিষ্টি দাও। আর ও দেখো মিষ্টি নিতে পেরে কি আনন্দ। আর এদিকে দিচ্ছিল জেঠুকে পিসি, বাবাকে পিসি, মামাকে মাসি, এইভাবেই চলছিল কিন্তু সারা দিনের ভাইফোঁটার পর্ব। মন যে কোথা থেকে কোথায় আনন্দে ভরে যায় সেদিনকেই বোঝা যায়। একটা ভাই আর একটা বোনের মধ্যে কত পবিত্র সম্পর্ক, পবিত্র বন্ধন এই ভাইফোঁটাতেই বোঝা যায়। দেখো বাবা কিন্তু পিসিকে প্রণাম করল, তারপর এখানে বাবাকে পিসি ফোঁটা দিল, পিসিকে বাবা ফোঁটা দিয়ে দিল। আর বাবার জন্য পিসি একটা গেঞ্জি নিয়ে এসেছিল, আর বাবা পিসিকে দিয়েছিল শাড়ি। এদিকে মামাকে মা মিষ্টি খাওয়াচ্ছে, আর মাকে মামা, এইভাবে মামার বাড়িতে কিন্তু ভাইফোঁটা হয়ে গেল। তারপর দেখো মাসি কত রকমের মিষ্টি ভাইয়াবুর জন্য পাঠিয়ে দিয়েছিল। তারপর সেদিন রাত্রে খিচুড়ির প্রসাদ বিতরণ ছিল, আমরা সেগুলোই দেখছিলাম। দেখো এখানে কিন্তু অনেকেই